জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে আইদার মজিলা ফায়ারফক্স 29 ভার্সন, ঠিক আছে, অথবা আপনি ইন্টারনেট এক্সপ্লোরার ইউজ করতে পারবেন 8, 9, 10, মজিলা ফায়ারফক্স 29 ভার্সন, ঠিক আছে, অথবা ইন্টারনেট এক্সপ্লোরার 8, 9, 10। যে কোনো টেন্ডার হচ্ছে ওই যে বললাম আগে পার্টিসিপেট করার জন্য আগে একটা টেন্ডার আইডি, মানে এই আইডিটা আপনাকে জানতে হবে, এবং এটা ডিপার্টমেন্ট থেকেও নিতে পারেন, আপনি এদের এখান থেকে সার্চ করেও নিতে পারেন। হ্যাঁ, আমি আপনাদের একটা যেটা রেজিস্ট্রেশন করে দিয়েছি রিসেন্টলি, হ্যাঁ, সেই আইডি দিয়ে ঢুকতেছি আমি। আপনি লগ ইন করলে ফার্স্ট এইটা আপনার আসবে। হ্যাঁ, এখানে দেখেন হচ্ছে আপনার 21 অক্টোবর 2016 কিন্তু আপনার এটা এক্সপায়ার করে ফেলবে, 1 বছর, প্রতি বছরে এটা রিনিউ করতে হয়। রিনিউ করার জন্য মানে প্রসেসিংগুলো কি আছে? রিনিউ করার জন্য আপনি শুধু রিনিউয়াল ফিটা ব্যাংকে জমা দিলে রিনিউয়াল হয়ে যাবে। ওকে, ঠিক আছে। অনলাইনে কি কোনো কাজ আছে বা অনলাইনে কোনো ফর্ম ফিল আপ কিছু হবে, ওটা শুধু রিনিউয়াল ফি, ওদেরকে ব্যাংকে যে বলতে হবে যে এটা রিনিউয়াল ফি দিব, ব্যাস ওটা দিয়ে দিলেই ওরা হয়ে যাবে। আচ্ছা, টেন্ডার, হ্যাঁ, আমরা সে মনে করেন আমার কাছে এখন কোনো ইনফরমেশনই নাই কোন ডিপার্টমেন্টে কী টেন্ডার হচ্ছে আমি জানি না, কিন্তু আমি কাজ করতে আগ্রহী, বিভিন্ন ডিপার্টমেন্টে আমি জানতে চাই। হ্যাঁ, ফার্স্টে আমরা যাব অল টেন্ডার, অল টেন্ডার। বিভিন্ন ক্রাইটেরিয়া আপনি সার্চ করে পাবেন। হ্যাঁ, এই যেমন আসছে না ব্ল্যাঙ্কলি হচ্ছে অনেকগুলো, লাস্ট যত টেন্ডার আছে এগুলো সব আপনার এখানে দেওয়া আছে। হ্যাঁ, যেমন এই টেন্ডার হচ্ছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের টেন্ডার্স। হ্যাঁ, এখন সে কথার কথা আপনি মনে করেন আপনাকে জানতে হবে আগে ডিপার্টমেন্টটা কোথায় আছে। সে আপনি যদি ঢাকা ওয়াসার কোনো কাজ ধরতে চান বা যে কোনো ডিপার্টমেন্টে, হ্যাঁ, সিলেক্ট মিনিস্ট্রিতে যায় আপনি ফার্স্টে এখানে চুজ করতে হবে। ঠিক আছে, এইখানে এসে আপনি কোন মিনিস্ট্রির কাজ মানে করতে আগ্রহী বা দেখতে চান। হ্যাঁ, এখানে হচ্ছে এইটা হচ্ছে ঢাকা ওয়াসার লোকাল গভর্নমেন্টের আন্ডারে, এই যে এটাকে এক্সপান্ড করলাম। হ্যাঁ, রুরাল ডেভেলপমেন্ট, সরি ওইটাতে লোকাল গভর্নমেন্টে আছে। সে ধরেন ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়ারেজ অথরিটি, জাস্ট আমি ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু ঢাকা ওয়াসারই চলে আসছে। এখন এর মধ্যে বিভিন্ন কোন ডিপার্টমেন্টে কোন ডিভিশনে আপনি কাজ করবেন আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, বাট আপনি এখন জানেন না যে আসলে ঢাকা ওয়াসার আপনি কোন ডিপার্টমেন্টে টেন্ডার একটা নোটিশ হয়েছে, সেক্ষেত্রে ব্ল্যাঙ্ক রেখে দিই আমরা। নেচার হচ্ছে ওয়ার্কস, হচ্ছে যে কাজগুলো যেগুলো আছে এগুলো ওয়ার্কস। হ্যাঁ, আপনার যেমন যদি সাপ্লাইয়ের কোনো কাজ হয় এগুলো গুডসে থাকবে। হ্যাঁ, সেই গুডস দিলাম, সার্চ, নো রেকর্ডস ফাউন্ড, তার মানে কি কারেন্টলি এদের কোনো সাপ্লাইয়ের কোনো কাজ নেই এখন। বাট আপনি যদি এখন দেখি ওয়ার্কসে যাই, ওয়ার্কসে 4টা কাজ থাকার কথা, দেখেন এখানে দেখেন এই যে 4টা কাজ আছে ওদের। হ্যাঁ, এটা রিসেন্টলি এইখান থেকে আপনি দেখতে পারবেন যে কি কাজ, এই ওয়ার্কস, হ্যাঁ, রিকনস্ট্রাকশন অফ ড্যামেজ স্ল্যাব ইন ঢাকা সিটি। ঠিক আছে, এই যে মন্ত্রণালয়ের নাম সব এনসিটি ওটিএম, যদি লটারি সিস্টেম তাহলে এলটিএম থাকে। এখানে হচ্ছে আপনার টেন্ডারের ক্লোজিং ডেটটা হচ্ছে কিন্তু এইটা 23শে নভেম্বর 2015-তে বেলা 3টার সময় এটার ক্লোজিং, এর মধ্যে আপনাকে পার্টিসিপেট করতে হবে।
ক্লিয়ার? আমরা যদি যদি অর্গানাইজেশন সার্চ দিয়ে সরাসরি নাম লিখি এখানে তো নাম লিখে বোধহয় ইয়ে হবে না, পাওয়ার মানে পিডিবিতে তাই তো যাবে না, হ্যাঁ না ওখানে যাবে না, একবার খুঁজতে হবে, এখানে এনার্জিতে থাকবে, এটা এনার্জি মিনিস্ট্রি না, সরাসরি অর্গানাইজেশন নাম দিয়ে সার্চ দেওয়া যাবে না এখানে সেটা করা যাবে না। আছে আমি দেখছিলাম এই যে পাওয়ার অ্যান্ড মিনারেল, হ্যাঁ এনার্জি এখানে আসতে হবে, ঠিক আছে, এনার্জি অ্যান্ড মিনারেল ডিভিশন, পাওয়ার ডিভিশন ওখানে পাবেন। ওখানে তো অ্যাজ ইউজুয়াল ওদের মতো করে হবে। পার্টিসিপেট করার জন্য আপনার যেগুলো ইজিবি দ্বারা পার্টিসিপেট করতে হবে সেগুলো আপনি এখানে আসে করতে হবে। নোটিশ তো আপনার পেপারে, এই সব নোটিশ সবই আপনার পেপারে আছে, যে ডিপার্টমেন্টে যা রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেগুলো ফলো করেই আপনাকে ওগুলো নোটিশ আকারে আসবে, পেপারে যেটা আসে বা বিভিন্ন ওয়েবসাইট যেগুলো কালেকশন করে। এগুলো তো আসলে তো সে ধরেন আমি যদি পাওয়ার ডিভিশনের হই, আমি তো আর কাউকে যে দিব না, ওই tender.com যেয়ে তো আমি দিব না, ওরা কালেকশন করে ওদের ক্লায়েন্টদের জন্য ওরা এটাকে করে। ঠিক আছে, যে পাওয়ারে গেলে আপনি এখানে পাওয়ারে সার্চ দেন, দিলে আপনি যেমন নাই কোনো কাজ নাই, আচ্ছা গুডসে যান, এখানেও নাই বলে আছে। এটা গেল হচ্ছে আপনি ওভারঅল যদি আপনি খুঁজতে চান, ঠিক আছে, যে মাই টেন্ডার্স মানে আপনি যেগুলো পার্টিসিপেট অর্থাৎ অলরেডি ডকুমেন্ট কিনেছেন, ঠিক আছে, সেইগুলো এখানে আসবে। যেমন আপনাদের একটা ডকুমেন্ট কেনা আছে সেই জিনিসটাই এখানে শো করতেছে। প্রকিউরমেন্ট অফ ওভারঅল ভাইব্রেশন মিটার, ডিজিটাল ইনফ্রারেড টেম্পারেচার গান অ্যান্ড ডিজিটাল ফটো, এই যেটা করেছেন এটা হলো এখানে। ঠিক আছে, এখন আমরা আসি ফার্স্ট স্টেপ থেকে। এটা হলো কিভাবে সার্চ করলাম, হ্যাঁ।